যার চরিত্র নিয়ে কথা বলেছে, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার কোন নবীর চরিত্রকে উসওয়াতুন হাসানা বলে চরিত্রের গ্যারান্টি দেয় নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। যার কথার থেকে যারা পরিমাণ ইন্ডিকেট করে একটু সরে গেলে আমার আল্লাহর কলিজায় লাইগা যায়। তারে যদি কেউ গালি দেয়, দুনিয়ার সবাই মেনে নিলেও আমি আবু বকর মাইনে নিতে রাজি না। আমি জানি যাদের অন্তরে এই মসজিদের মধ্যে নবীর প্রেম আছে তারাও মেনে নিতে রাজি নয়। ঠিক না বেঠে? বর্তমানে নাস্তিকদের আবির্ভাব হয়েছে। বিভিন্ন নাস্তিক বিভিন্ন ভাবে নবীর ক্রিটিসাইজ করে কথা বলে। আমরা হকপন নবী যারা আশিকে রাসূল আছি, এদের যদিও সরাসরি প্রতিবাদ করতে না পারি, ফেসবুকের মধ্যে পারি কি পারি না, মিডিয়ার মধ্যে পারি কি পারি না, মিডিয়ার মাধ্যমেও যদি পারি আপনার কণ্ঠটা আমার মাওলাকে দেখায় দেন। আল্লাহ নাস্তিক গুলারে কুত্তার মতো পিটাইবার তৌফিক আমাদের নাই। ওরে মাইরা আমার মরার কোনো শক্তি সুযোগ নাই। কিন্তু এমন একটা প্রতিবাদ আমরা জুমার নামাজ পড়তে এসে জানাইলাম। এই মুফাসসির ইসলাম মুফা আর বাংলার জমিনে নতুন নাস্তিক যারা সরকার ধরিয়াও ছেড়ে দিল, নাম মনে আছে? হ্যাঁ, এই যে আসাদ নামে যেই যুবকটাকে ধরে ছেড়ে দিল, আমার নবীকে বেজন্মা বলে গালি দিল, নবীর চরিত্রহীন বলে গালি দিল, নবী মুহাম্মদকে এমন একটা চরিত্রহীনের সাথে চরিত্রহীন বলে গালি দিল। দুনিয়ার এমন কি গরু ছাগল পর্যন্ত মেনে নিতে রাজি না, কুত্তা পর্যন্ত, শ্রীগণ শুয়ার পর্যন্ত মেনে নিতে রাজি না। কারণ আমার নবীকে গালি দিলে মক্কার জমিনে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। মুসলমান আমরা মেনে নেই, অন্তত মিডিয়ার মাধ্যমে একটা প্রতিবাদ জানাইতে সাহস পাই না। আমার বাবারে গালি দিলে, আমার দলের নেতা নেত্রীরে গালি দিলে তার বিরুদ্ধে 17টা দেশদ্রোহী মামলা হয়। আমার প্রিয় নবীরে গালি দিলে অন্তরের মধ্যে ব্যথা নাই। তবে দুনিয়ার কার ব্যথা লাগুক বা না লাগুক, আমি মুসলমান হিসাবে একটা প্রতিবাদের আওয়াজ দিলাম। আল্লাহ আমার প্রতিবাদটা তোমার আসমান পর্যন্ত নিও। আমার নবীরে যারা গালি দেয় এদের শাস্তি জমিনের মধ্যে দেখতে চাই। ঠিক না ঠিক? এই মুফাসসির ইসলাম মুফার আসাদকে বাংলার জমিনে ফাঁসির কাছে দেখতে চাই। যেই মাসে তুমি দুনিয়া বানাইছো, যেই মাসে তুমি দুনিয়া শেষ করে দিবা, আমার আল্লাহ কোরআনে বলেন আমি আরবি মাসকে খাস করছি 12 মাসে, আরবি বছর খাস করছি 12 মাসে। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম, আমি আসমান জমিন 6 দিনে বানাইছি। 12 মাসে আমি বছর নির্ধারণ করছি। বছর শুরু করছি মুহররমের চাঁদে। কোন মাসে? আমি এক একটা মুহররমের প্রশংসা করব, সুবহানাল্লাহর আওয়াজ দিবা। আমার আল্লাহ যেদিন দুনিয়া বানাবার সিদ্ধান্ত নেয়, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম, আল্লাহ বললেন আমি 6 দিনে দুনিয়া বানাবো। কয় দিনে? 6 দিনে। এটা আমার কথা? কার কথা? আমি আসমান জমিন 6 দিনে বানাবো। আমি শনিবারে শুরু করব, শুক্রবারে শেষ করব। আমি শুরু করব শুক্রবারে, আর একটা বাইত আসছে আমি শুরু করব শনিবারে। ভাইজান, ওই সময় যে সময় শুক্রবারের ফজিলাতের দিন শুরু হয় নাই, তখন ফজিলাতের দিন ছিল শনিবার। বনি ইসরাইলের প্রত্যেকটা নবীর উপরে পবিত্র দিন ছিল শনিবার।
কি বার? এই জন্য ওই বনী ইসরাইলের নবীদের ইত্তেবা করেছে আমার আল্লাহ, কারণ শুক্রবার একমাত্র পবিত্র ঘোষণা করছে। শুক্রবার জুমার দিন হজের দিনের সমতুল্য করেছে একমাত্র উম্মতি মুহাম্মাদির জন্য। শুক্রবার এটা আমাদের জন্য সারপ্রাইজ, আর শনিবার ছিল বনী ইসরাইলদের জন্য। ঈসা নবী পর্যন্ত, কারণ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবার পবিত্র দিন ছিল শনিবার, রবিবার, শনিবার। তো আল্লাহ ওই নবীদের ইত্তেবা করার জন্য শুরু করেছে শনিবার, শেষ করছে শুক্রবার, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত করেছে শুক্রবার। আপনি আমার কথার উত্তর দিবেন, একটা ফ্লাইওভার হওয়ার কি প্রথম দিন ডিক্লারেশন দিয়েই কি প্রথম দিন কাজ শুরু হয়? মাল আনে, ইটা আসে, বালু আসে, রড আসে, মিস্ত্রি আসে, সব আইছে, ইঞ্জিনিয়ার আসে নাই, কোন জায়গায় গর্ত দেখাই দিবে, কাজ শুরু হবে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার আমার আল্লাহ, রড সিমেন্ট সব স্তূপ করছে শুক্রবার, শুরু করছে শনিবার। মারহাবা কর না, রড সিমেন্ট বালু ইঞ্জিনিয়ার মিঞ্জিনিয়ার সব রেডি করছে শুক্রবার। ইঞ্জিনিয়ার সব অর্ডার দিছে, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, শনিবারে তে শুরু কর, শুক্রবারে শেষ কর। আরো জোরে কর। এখন এক একটা প্রশংসা করব, আপনার গায়ে যত শক্তি আছে সুবহানাল্লাহ কইবেন। যদি মুহররমের সাথে মরণ হয়, কালেমার সাথে মরণ হতে পারে, পারে না? কালেমার সাথে মরতে নিয়ত আছে না নাই? যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না হেডেও চায়, যেটা মদখোর মদের গেলা সাথে নিয়েও কালেমার সাথে মরতে চায়, এরকম আছে না নাই? এরকম কাট্টা শয়তান আছে না? গাঞ্জার পুটলার ডলে গাঞ্জা খাওয়ার পরে জিজ্ঞেস করে, ভাই কেমন লাগে? কয় আমরাও মুসলমান। তাহলে গাঞ্জার পুটলা হাতে নিয়েও মুসলমান দাবি করে, ঠিক না? বাড়ি হালাকে গাঞ্জার পুটলা মদের বোতল হাতে নিলে সে মুসলমান থাকে? ইমানও চায় ইমান লইয়া মরতে, ঠিক না বেটি? ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। শুক্রবারে রড সিনেম সব রেডি হয়ে গেল, পাহাড় পর্বত কোন জায়গায় কোনটা হবে সব শুরু হয়ে গেল। মুহররমের শুক্রবার সিদ্ধান্ত হলো, শনিবারের থেকে কাজ স্টার্ট দিল। আমার আল্লাহ বলেন শনিবারে শুরু করলাম ঠিকই, কিন্তু শুক্রবারে ডিসিশন নিলাম। কেন নিলাম জানোনি? তোমাদের আবদার রক্ষা করতে শনিবারে শুরু করলাম, আর আমার নবীর আবদার রক্ষা করার জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য আমি শুক্রবারে রড সিনেমা আনলাম। আর আমি শেষ করলাম কবে জানোনি? দুনিয়া উদ্বোধন করলাম জুমার দিন। একটা জিনিস আনার পরে কিন্তু সমান সুনাম হয় না, যেদিন জিনিসটা উদ্বোধন হয় সেদিন কিন্তু নাম হয়। কে কাজ শুরু করলে এটা দেখে না। যেই সরকার নেম প্লেটের ভিতরে শ্বেত পাথরের ভিতরে নাম খোদাই থাকে, যুগকে যুগ বছরকে বছর তার নামটা ব্রিজের ওই বিল্ডিং এর ওই ফ্লাইওভারের উপরে লেখা থাকে। দেখবেন ওই সরকারের যখন রাস্তা দিয়ে যায় লেখা থাকে অমুক সরকার এটা উদ্বোধন করছে। হালাকে শুরু করছে কবে এটা দেখার বিষয় নাই। আমার আল্লাহ বলেন শুক্রবার আমি কাজ শেষ করেছি, আমি আমার নবীর ইত্তেবা আমি আল্লাহ রেখে দিয়েছি। জুমার দিন আমার নবীর পাগলগুলা মসজিদে যাবে, জুমার দিনের বর্ণনা শুনবে, তারা বুক ফাইটা কান্নাগুলা বের করবে, তাদের কান্নাগুলা আমি আল্লাহ কুদরতের রুমাইল দিয়ে মুছে নিয়ে আসবো। হে আমার ভাইরা, দিলটা নরম করে আমার মওলারে দেখাই দাও, তার এবং তার বন্ধুরে কত ভালোবাসো। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন মুহররমের 10 তারিখ দুনিয়া বানাবে। মুহররমের 10 তারিখ দুনিয়া বানানোর সিদ্ধান্ত নিলেন। আবার আমার আল্লাহ বললেন মুহররমের 10 তারিখ আমি আল্লাহ রোজ শুক্রবার দুনিয়া শেষ করে দেব। আদম নবীকে যেদিন বানাইলাম সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহর আওয়াজ হয় না? আমি যে নামগুলা ফজিলতগুলা বলবো তারপর খারাপ লাগবে না ভালো লাগবে? আমার আল্লাহ মুহররমের 10 তারিখ দুনিয়া বানাইবার সিদ্ধান্ত নিলেন। আদম নবীকে বানাইবার সিদ্ধান্ত নিলেন। আদম নবীকে বানাইবার পরে হাজার হাজার বছর পর্যন্ত জান্নাতে লটকে রাখলেন। যেদিন রূহ দিলেন সেদিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমার ভাইরা, মুহররম মাসের ফজিলত আল্লাহর কাছে আছে না নাই? এরপরে নূহ নবীর প্লাবন যেদিন হয়ে গেল সেদিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমার আল্লাহ যেদিন মুহররমের মাসে
ইদ্রিস নবীকে জান্নাতে নিয়ে গেলেন। ইদ্রিস নবীকে জান্নাতে ঢুকাইলেন, ঢুকাবেন মুহররমের 10 তারিখ। আস্তে আস্তে ভাইজান আসলেন ঈসা নবী। ঈসা নবীর মা সেদিন এ ভাইজান প্যালেস্টাইনের উদ্দেশ্যে রওনা দিলেন জেরুজালেম থেকে। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহর পয়গম্বর ঈসার মা মারিয়াম যেদিন ইন্তেকাল করেন মুহররমের 10 তারিখ। ঈসা আলাইহিস সালাম মার লাশটাকে কোলে নিয়ে কাঁদে আর বলে, মালিক রে, আমার মা ইন্তেকালের সময় রোজা অবস্থায় ছিল। আল্লাহ তুমি আমার মায়ের রোজাটা কবুল করে নিও। ঈসা নবীর কাছে ওহী আসলো, ঈসা রে, রোজা মুখে আসছে, ইফতারি আমি আল্লাহ জান্নাতে করাবো। এ ভাইরা, সর্বশেষ যেদিন আমার আল্লাহ মুহররমের সর্বশেষ ইতিহাস ঘটায় দিবেন, সেই ইতিহাসটা হলো নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের শাহাদাতের সুরা। 61 হিজরিতে 10ই মুহররম আমার নবীর কলিজার টুকরা হাসান চলে গেছে তার কয়েক মাস আগে। হুসাইন 61 হিজরিতে 10ই মুহররম আমার নবী রওজার সামনে দাঁড়ায় বলে, নানা গো, তোমার এজিদ গালি দিছি গো, তোমার সুন্নাতের বিপরীত রাজত্ব করতে চায়, কোরআন হাদিসের বিরুদ্ধে রাজত্ব করতে চায়, মানুষের তন্ত্র মন্ত্র, মানুষের বানানো রচিত সংবিধান সে দুনিয়ায় চালু করতে চায়। নানা গো, তোমার কোরআন হাদিস রেখে যাওয়ার যে কোয়ালিটি ছিল এটা বাদ দিয়া মন ভরা রাজনীতি করতে চায়। আমি সমর্থন দেই না বিধান আমার সে মেরে ফেলতে চায়। রওজার পাশে যেয়ে নানারে বুঝাইয়া কয়, হুসাইনের কলিজার মধ্যে বেহুশ অবস্থায় আওয়াজ আসে, হুসাইন রে কুফা নাগরিতে যাও, আমার দিন প্রচার লইয়া যাও। এজিদ যদিও বেঈমান, কিন্তু হুসাইন রে, এজিদ রে খারাপ করেছে ইবনে জিয়াদ, ইবনে কুমাইয়া, বড় বড় বেঈমানের ছেলেবেলাগুলা ওর মাথাটা নষ্ট করে দিছে। দিনের দাওয়াত গুলা লয়ে যাও, হুসাইন যার মৃত্যু যেখানে আছে সেখানে যেতে হবে রে হুসাইন। আমার ভাইরা, হুসাইন বুঝে নিলেন আমার মৃত্যু ইরাকের জমিনে আমার বাবার পাশে আছে। আমার বাবা ইরাকের জমিনে কুফা নগরীতে ফালুজা শহরে ঘুমিয়েছে। আমি হুসাইন মনে হয় কারবালা প্রান্তরে আমার শাহাদাতের সুদা পান করতে হবে। নানার কাছ থেকে বিদায় নিলেন হুজুরের শেষ প্রাণ প্রিয়তমা বিবি উম্মে সালমা। হুজুরের 11 জন বিবির মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করছে মা উম্মে সালমা। কে? জোরে কর না, কে? নাম কি? হুজুরের বিবিদের মধ্যে উম্মে সালমা ছিল অত্যন্ত সুন্দরী। আপনারা উম্মে সালমা সম্পর্কে ইউটিউবের মধ্যে আমার উম্মে সালমার বিবাহের ইতিহাসটা দেখতে পারবেন। উম্মে সালমা ছিলেন একজন ধনট্টবান পরিবারের সন্তান, ধনট্ট পরিবারের একজন বিবি, একজন সাহাবীর বিবি ছিলেন। সাহাবী ইন্তেকাল করলেন, শাহাদাতের সুদা পান করলেন। আমার নবী সিদ্ধান্ত নিলেন এত সুন্দর বিবি এর ইহুদিরা হয়তো চক্রান্ত করে নষ্ট করে দিতে পারে। খারাপ জায়গায় পড়ে গেলে আমার উম্মে সালমা অত্যন্ত খারাপ পরিবেশে চলে যাবে। এই জন্য উম্মে সালমা চিন্তা ভাবনা করতেছে, আমার যদি নিজের সতীত্ব বজায় রাখতে হয়, আমার যদি সত্যিকারে নিজের সব কিছু বজায় রাখতে হয়, আমার একটা উপযুক্ত স্বামী লাগবে। উম্মে সালমাও সিদ্ধান্ত নিলেন, আমার যদি উপযুক্ত স্বামী নবী দেয় বিবাহ করতে রাজি আছি। আমার নবী সরাসরি হিট করলেন, উম্মে সালমা আপনি বলেন তো আমার এই সাহাবীদের মধ্যে কারে আপনার লাইক হয়, চয়েস? উম্মে সালমা ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্ট বলে দিলেন, আমি যারে চয়েস করবো তারে পাবো কি? বিশ্বনবী কখনো ভাবতে পারে নাই যে উম্মে সালমার কোয়ালিটিটা এই কোয়ালিটিতে হবে, তার চাহাতটা এইভাবে হবে। জিজ্ঞেস করলেন, হ্যাঁ আমি বিশ্বনবী মদিনার ভিতরে আমার সাহাবীদের মধ্যে আপনি যারে চয়েস করবেন তারই বিয়ে দেবেন। উম্মে সালমা বললেন, আমি সাহাবীরে করবো না কারে করবে এটা দেখার বিষয় না, আমি যারে যাবো তারে দিবেন কিনা। নবী বুঝতে পারে নাই যে আমারে চাইবে। নবী গায়েব জানে না, এটা তার 1 নাম্বার দলিল। হুজুর যদি জানতেন যে উম্মে সালমা আমারে চয়েস করবে, আমারে লাইক করবে, তাহলে উম্মে সালমার এই প্রস্তাব নিতেন না, ঠিক না বেঠিক? হুজুর মন মতো বলতেন
অমক সাহাবীর বিয়ে হয়ে যায়, আর নিকাহ ইয়ানাকিদু বিল ইজাবি আল কুবুল, নবী নিজে পড়ায় দিতেন বিবাহ। কিন্তু নবী গায়েব জানে না এই হাদিসের দ্বারা দলিল। হুজুর বললেন ঠিক আছে আপনি বলেন, সাহস করে বলেন, বলেন কাকে চয়েস করেন। উম্মে সালমা ইনডাইরেক্ট না বলে মাথাটা অন্যদিক ঘুরাইয়া এক সাহাবীর কাছে দিয়ে খবরটা পাঠিয়ে দিলেন, আপনি বলে দেন আমি চয়েস করি আমার বিশ্বনবী। এনে বলেন ঘটক গাছে বিয়ে করানোর লাগে ঘটক রিমাইয়ে চয়েস করে বলেছে। জিনিসটা কেমন হয়ে গেল? নবী আমার লজ্জায় মাথা নিচের দিক দিয়ে বসে আছে, কি করবে কি করবে, কোন দিকে যাবে, তিন কর্তব্য বিমর হয়ে বসে আছে। ইন দি মিন টাইমে উপরের থেকে জিবরাইল আইসা বলে, আপনারা জানেন বাবে জিবরাইল যেই দরজা দিয়া জিবরাইল আমার নবীর কাছে 1 সেকেন্ডও লাগতো না খবর পৌঁছে। আমার সাথে যে হাজিগুলা ছিল বাবে জিবরাইলের দেশটা আমি দাঁড়িয়ে জীবনে শেষ হতে পারে, আমার জীবনের শেষ সালাম, এটা শেষ সালাম হতে পারে। আর আমি জীবনে যতবার গেছি আমার জীবনে শেষ মোনাজাত বাবে জিবরাইলের কাছে দাঁড়াই চেষ্টা করছি, কারণ এখানে জিবরাইলের কদম আছে। এই দরজাটা দিয়া ওপেনলি সব মানুষ ঢুকতে দেয় না, বের হতে দেয়, ঢুকতে দেয় না। এখানে শুধু কয়েকজন মানুষই ঢুকতে পারে, ওই দেশের মন্ত্রীরা, ওই দেশের গভর্নমেন্ট, আর 2টা লোক ঢুকতে পারে যেই দরজা দিয়া রসুলের রওজা যে গোসল দেয়, গেলাপ যে মুছে ধোয়, এই 2টা লোককে ওই দরজা দিয়ে ঢুকতে দেয়। আমার ভাইরা এখানে দাঁড়াইয়া জীবনের শেষ সালাম দেই, এখানে দাঁড়াই মনে মনে ভাবি হয়তো আর আসতে পারবো না। তবে আবার বলে আসি, নবী যতবার বাঁচবো, যতদিন পর্যন্ত আসার সুযোগ থাকবে ততদিন আনবেন আল্লাহ, তুমি ততবার আনবা। এবছরও বলে আসছি ওখানে দাঁড়াইয়া, যেরকম মারহাবা। ভাইজান আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী বসে আছে, বাবে জিবরাইল দিয়া একটা লোক মাথায় রুমাল দিয়া, চুলগুলা মনে হচ্ছে এখন গোসল করে আসছে। হুজুরের সামনে দাঁড়ায় বলে, নবী গো উম্মে সালমাকে কষ্ট দিয়েন না, এই বিবাহে আসলে আপনার সিদ্ধান্ত হচ্ছে না, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে। এ ভাইরা আমার বিশ্ব নবী উম্মে সালমার বিবাহে খুব উৎফুল্ল অবস্থায় আনন্দের সাথে নবী বললেন, ও সাহাবীরা অতি তাড়াতাড়ি করে বিবাহের অনুষ্ঠানের আয়োজন করো, আমি নবী ওলিমা খাওয়াবো। কয়েকটা বিবাহের ভিতরে আমার নবী আনন্দের সহিত, আনন্দের চিত্তে বিবাহের ওলিমার অনুষ্ঠান করেছিলেন, তার ভিতরে উম্মে সালমার বিবাহ। উম্মে সালমার বিবাহের অনুষ্ঠান হয়ে গেল। আপনারা জানেন আমার আল্লাহ কয়েকটা বিবাহ আমার নবীর সাথে নিজে ঘটকালি করছে, তার ভিতরে মা যায়েনাবের বিবাহ। ফালাম্মা কাযা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, ও নবী আপনি যায়েদের বিবির বিবাহ করে দেন। আয়াত নাযিল হয়ে গেল, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে বিবাহের অনুষ্ঠান করতে বললেন। আমার নবী ওলিমার ব্যবস্থা করলেন। ওই জামানার 11টা খাসি। মারহাবা। অনেক যুবকরা কইব কোন কি 11টা খাসি, আর আমার বিয়ে খালি 11টা গরু হয়। 11 লাখ টাকা খালি গেটের মধ্যে আর জাকা নাকা বাক্তির মধ্যে খরচ হয়। তো পৃথিবীর এত বড় দামি নেতা হের বিয়ে 11টা খাসি মাত্র। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে বলেন। হয়ে গেল বিবাহের অলিমা। আমার নবী ধুমধামের সাথে বিবাহের অনুষ্ঠান করে ফেললেন। মা আয়েশাকে নিয়ে যে কুটুক্তি করেছে আসাদুল ইসলাম, আসাদ মুফাসসির ইসলাম মুফা, যে আমার নবীকে সে বলেছে নবী মুহাম্মদ যদি এই জামানায় বেঁচে থাকতো আয়েশাকে 6 বছরের বয়সে বিবাহ করার কারণে নারী নির্যাতনের কেস খাইত, বাল্য বিবাহের নারী নির্যাতনের কেস খাইত, শিশু নির্যাতনের কেস খাইত বিশ্ব নবী মুহাম্মদ। কথাটা কি সত্য? আসতে বলেন। কথা সত্য। যে বলবে তার গালের চাপাটি খুলে বেলাতে দরকার আছে না নাই? কিন্তু আমাদের শক্তি নাই বিদায় পারি না। কিন্তু এটা যদি সৌদি আরবের জমিনে হইতো ওর লাশও খুঁজে পাওয়া যেত। ঠিক না ঠিক? ওর লাশ শ্রীগল কুত্তার সামনে, পাগলা কুত্তার সামনে তুলে দিত। কিন্তু আমাদের তো সেই শক্তি নাই। কিন্তু আপনারা তো জানেন মা আয়েশার বিবাহের ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ। কি করেছে? আমার বিশ্বনবী রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, অন্ধকারের মধ্যে ঘুমিয়ে আছে। হুজুরের মনটা অত্যন্ত ব্যথায় ব্যথিত। মা খাদিজা মারা গেছে, হুজুরের বিবি সাউদা সে একবারে দুর্বল। হুজুরের দ্বিতীয় বিয়ে হলো মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
সাউদাকে বিবাহের পরে আমার নবী সবই পাইলেন, অবিবাহিত নয়, সব বিবাহিতা। খাদিজা ছেলে মেয়ে হয়েছে, আরো 3টে বিয়ে হয়েছে। সাউদারও প্রায় 3-4টা বিয়ে হয়েছে। বিবাহিতা মেয়েগুলা হুজুরের সাথে আল্লাহ নিজেই গটকেলে করে বিয়ে দেয়। নবীর মনের ভিতরে কেমন যেন একটু এদিক সেদিক দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন আমার নবীর মনের আশা পুরা করার জন্য এমন একটা মেয়ের সিদ্ধান্ত নিব যেন নবীর মনটা উৎফুল্ল হয়ে যায়। আমার বিশ্ব নবী ঘুমিয়ে আছে, মা খাদিজার ব্যথা অন্তরে। এদিক দিয়ে সাউদা অসুস্থ, সাউদা অত্যন্ত অসুস্থ। আমার নবী ঘুমাই থাকার পরে রাতের অন্ধকারের স্বপ্নে দেখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ বধূ সাজাইয়া আমার নবীর পাশে বসায় রাখছে। ঘুমের থেকে হাসি মুখে উঠে আবু বকরে বিছরে। আবু বকরও কিছু সময় পরে চলে আসছে। আমার নবী বলেন, এতদিন ছিলেন আপনি বন্ধু, নতুন একটা সিস্টেম চালু হইতেছে, আপনি রাজি হবেন না বেজার হবেন আমি জানি না। আবু বকর বলে, সিস্টেমটা কি? কোনো 5 ওয়াক্তের জায়গায় আরো কিছু হইব নাকি? রোজা 30টা জায়গায় অন্য কিছু হইব নাকি? রোজার আয়াত তো তখন নাজেল হয় নাই। রোজা মুহররম পরিবর্তে অন্য কোনো শরীয়ত নাজেল হবে কিনা? আমার বিশ্বনবী বলে ফেললেন, এগুলা কিছুই নয়। এতদিন বন্ধু ছিলেন, আজ থেকে যদি শ্বশুর হয়ে যান জিনিসটা কেমন হয়? আবু বকর আনন্দে চিত্তে একটা লাভ দিয়ে দাঁড়ায় বলে, আমার থেকে সৌভাগ্যবান কে হতে পারে? বলেন না আমার কি করতে হবে? আমার মেয়ে হাফসা তখন আয়েশার থেকে অন্তত 7 বছরের বড়। হাফসার বয়স তখন 16-17 বছর। মারহাবা কর। এই মুহূর্তে 16-17 বছরেরটাই তো বিয়া দিতে সবাই রাজি না, 6 বছরেরটা দিবে, পাগল ছাড়া কেউ দেয়নি। মেয়ে উপযুক্ত আছে হাফসা, যেই হাফসাকে কিয়ামতের মাঠে আমার নবী নিজে জান্নাতি ঘোষণা দিবেন। এত বড় দামি হাফসার চরিত্র। আয়েশার বড় বোন আবু বকর বলতেছে, আমার হাফসা, খালি বলছে হাফসা। হুজুর বলেন, লা হেনা আয়েশা, হেনা আয়েশা। এখানে যদি আমি হইতাম, আমি মোল্লায় হইতাম, প্রথম চোটেই হে অলি হোক আর গাজী হোক, প্রথম ঘুষা দিয়েই কইতাম, মাইয়া ছোটটার দিক নজর গেছে, বড়টা দেখেন না। বলতাম কি বলে? আবু বকর কোনো কিছু না বলে আনন্দের চিত্তে নবীর কাছ থেকে দৌড় দিলেন। কেন? আবু বকর ছিলেন সহজ সরল মানুষ। এই জন্য আমার আল্লাহ দেখবেন প্রতি খুতবার মধ্যে, সমস্ত বাংলা নয়, বাংলাদেশের বাহিরেও খতিবরা এই হাদিস খানা সানি খুতবার ভিতরে বলে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার আবু বকর ছিল আমার উম্মতের মধ্যে নরম দিলের মানুষ। আমার আবু বকর সিটারি বাটপারি বুঝতেন না। আমার আবু বকর আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। আবু বকর দ্বিতীয় কথা না বললে দৌড় মেরে বাড়িতে গেলেন, বৌরি তাড়াতাড়ি অনুষ্ঠান কর। কিসের অনুষ্ঠান? মেয়ের বিবাহ। বিবিও বলে ফেললেন, হাফসার বিবাহের বুঝি কোনো কাম আসছে? না গো বিবি না, বড় মেয়ের আগে ছোট মেয়েকে বিদায় দিতে হবে। হাফসার মা উম্মে আয়েশা আবু বকরের বিবি বলে, পাগলে কামড়াইছে তোমাকে। বিশ্ব নবী শুনলেও তো রাগ করবে, বড়টারে রেখে ছোটটা। আবু বকর বলে, যদি বিশ্ব নবী রাগ হয়, তুমি বলতেছো সেই বিশ্ব নবী যদি পাত্র হয়, আপনাকে খারাপ লাগছে বিদায়। সুবহানাল্লাহ। মুফাসসির ইসলাম মুফার খারাপ লাগছে, ওর মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হবে না, আসাদ নূরের মুখ দিয়ে বের হবে না, আশিকে রাসূলদের অবশ্যই মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হবে। আবু বকরের বিবি বললেন, নবী শুনলো তোমার খারাপ বলবে, বড়টা তুই ছোটটা। আবু বকর বললেন, যদি পাত্রটাই যদি নবী হয়। আবু বকরের বিবি কাপড়ের আসল দিয়ে মুখ মুছে আর বলে, কও কি, এটা কেমনে সম্ভব? বিবি উম্মে আয়েশা, সিদ্ধান্ত আসলে আমার নবীর নয়, সিদ্ধান্ত হলেন আমার আল্লাহ। উম্মে আয়েশা পাগলের মতো দৌড় দিয়া আয়েশাকে উঠাইছে। আয়েশা উঠে, মা যায় নামাজটা রাত, তোর কপাল খুলে গেছে। ভাইজান রে, আয়েশার এত দাম। রসুলের রওজায় যখন সালামটা দিবেন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পুলিশটা ধাক্কায় সরায় দেয়, কিন্তু পুলিশ ধাক্কাইলে কি হবে, মনটা কিন্তু রসুলের রওজার দিকে সব হাজিরের মনটা চায় হুজুরের ওই সালামের ছিদ্র দিয়ে আমি নিজেই ঢুকিয়া যাই, দেখি আমার নবী কোথায় ঘুমায়। নবীর কবরের ছিদ্র যদি এত প্রেম লাগে, আমার নবী যতদিন বেঁচে ছিলেন নবীকে দেখার জন্য কত পাগল। এই জন্য সাহাবা একরাম গুনগুন করে একটা কবিতা পড়তো। আমি এই বছর মদিনায় যাইবার সময় গাড়ির মধ্যে কবিতাটা পড়েছি, আমার সাথে হাজি ছিল এই যে জসিম, ওর কাছে জিজ্ঞাসা করো পুরা গাড়িটা শুধু পানি আর পানি ছিল। আমি যখন এই কবিতাটা মদিনা ঢোকার আগে মসজিদে কোবার আগে পড়তেছিলাম, হাজিদের চোখ দিয়ে শুধু পানি ঝরে। কবিতাটা আপনারা আমার সাথে বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য দিতে পারি। এ ভাইজান, মদিনার ছেলেগুলো আর একটা কবিতা একসাথে মিলাইছিল, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী। যেই মদিনায় নবী আসার পরে ছোট্ট ছোট বাচ্চারা কবিতা দিয়ে নবীরে খুশি করতে পারে, আমরা মক্কা থেকে মদিনায় ঢুকতেছি, আমাদের কত খুশি লাগতে পারে। হাজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল গাড়ির মধ্যে। দোস্ত, আমিও জানি তোমাদের অন্তরে যাদের নবীর প্রেম আছে, তোমাদেরও কান্নার ঢেউ শুরু হয়ে যাবে। হাজিরা যখন প্রথম সালাম নবীর রওজায় দেয়, হাজির মন চায় চম্বকের মতো নবীর রওজার দিকে টান মারে। এই ইশকের টানটা দুনিয়ার কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। যদি আল্লাহ হাজিরে নিয়ন্ত্রণ না করত, ওই পুলিশ কেউ মানতো না, রওজা সাথে ঢুইকা যাওয়ার চেষ্টা করত। এ ভাইরা, হাজিদেরকে যদি পুলিশ নিয়ন্ত্রণ না করত, হাজিরা রওজার মধ্যে গিরিল বাইন্দা ঢুইকা যাইতো। কিন্তু আসলে এটা কিন্তু হাজির নিজের ক্রেডিট নয়, এটা হাজির কলিজার মধ্যে আঘাত। নবী ৬০০০ কিলোমিটার দূর থেকে আসছে সালাম দেওয়ার জন্য, লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছি একটা সালাম দেওয়ার জন্য। সালাম তো মুক্ত বাংলা মিরপুর ১ নম্বরেও দেই, কিন্তু এই কবরের মধ্যে আপনি জিন্দা ঘুমিয়ে আছেন, নবী উম্মতের সালামের উত্তর দিবেন, আমার সালামের উত্তর দিবেন। আল্লাহু আকবার বলেন। এই আশা নিয়ে হাজি সালাম দেয় আর চোখ দিয়ে পানি ফেলাই। আল্লাহ তুমি দেখো কার চোখে পানি। জীবনে একটা বার ওই সবুজ গম্বুজের নিচে আমার বিশ্ব নবীর রওজায় সালাম দেওয়ার শক্তি দিবা। হে ভাইরা, যেটা আমি বলতেছিলাম, আমার বিশ্ব নবী রওজায় যদি এত পাগল থাকে, না দেখিয়া কবর দেখিয়া সরাসরি সাহাবীরা যারা দেখছে তারা কত পাগল ছিল। মসজিদ নববীর ভিতরে ৮টি খুঁটি আছে, এক একটা খুঁটির বর্ণনা এক একদিন দিলে বাবা ৩-৪ ঘন্টা লেগে যাবে। শুধু বলতে চাই, একটা খুঁটি আছে উস্তুনে তওবা, এই খুঁটিটার মধ্যে এত আকর্ষণ ডাকছে আমার মওলা। যেদিন মদিনা ছেড়ে বাংলাদেশে আসবো, একদিন আগে খুঁটিটারে সরাইয়া ধরলাম। আরে আমার নবী ওই যে ঘুমিয়ে আছে বাম পাশে, এই খুঁটির কাছে দাঁড়াইয়া সাহাবীরা যদি কেঁদে কেঁদে গুনাহ মাফ করাইতে পারে, আমি যে হাদি কালকে বাংলাদেশে চলে যাব। খুঁটিটা বুকের মধ্যে নিয়ে বললাম, মালিক রে মালিক, তোমার নবী বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে দাঁড়ায়া দোয়া করলে বলে ডাইরেক্ট চইলা যায়।
চোখের দুই ফোঁটা পানি খুঁটির সাথে লাগায় গেলাম। কিয়ামতের মাঠে যখন পানি পানি বলে মানুষ শিক্ষার হবে, চারটা সূর্যের তাপে মাথার কিলো ফুটান্ত ভাতের পানির মতো বল খাইব। ওই কঠিন মাঠে তুমি আমার এই ক্যামেরা, মসজিদ নববীর ভিতরে শত শত ক্যামেরা আছে, আমার দিকে ক্যামেরা তাক করে বসে আছে, তোমার ফেরেশতাদের ক্যামেরা লাগায় দাও। যারা এই খুঁটির কাছে দাঁড়ায় দোয়া করবে, বিশ্ব নবীর কাছে ওই লিস্টিটা পৌঁছে দিবা। শুধু আমার জন্য নয়, সবার জন্য দোয়া করে আসলাম। ও ভাইজান, জীবনে যদি এই খুঁটিটা একবার ধরিয়া কোন রকম দাঁড়াইতে পারো, উস্তুনে আয়েশা এটা ধরে যদি একবার দাঁড়াইতে পারো, এই অন্তরকে বলতে হবে না, অন্তর তুই কাঁদতে থাক। অন্তরের ভিতরে বাবা কুশরের রস যেমনি করে ব্যালেন্ডারের মধ্যে দিয়ে রস বের করে, তোমার কলিজাটাকে নবীর ইশকের ব্যালেন্ডার দিয়া মঞ্জুর একটা চাপ মারবে, ইশকের আগুন পুরাইয়া জ্বালাইয়া চোখ দিয়া বের করে দিবে। 100% ভাবে পানিগুলা বের হয়ে যাবে। পানিগুলা হাত দিয়া মুছিয়া বলে আসবে, নবী আমার জীবনে আসতে পারবো কিনা জানি না। দুনিয়ার সব নবী মরার পরে আসমানে চলে গেল। আপনি তো আসমানে যান নাই, যত রিকোয়েস্ট করছে আপনি আসমানে যান নাই, আপনি শুধু রয়ে গেছেন আল্লাহ আমার উম্মতের আর কোন নবী থাকবে না। হারুন নবী চলে গেছে, মুসা নবী কায়েম ছিল, জাকারিয়া নবী চলে গেছে, ইয়াহইয়া নবী কায়েম ছিল, ইয়াহইয়া নবী চলে গেছে, ঈসা নবী ছিল, আমি নবী চলে যাব, আর কেউ থাকবে না। আমার উম্মতের দরদ আর কেউ বুঝবে না। আমি আমার উম্মতের সালাম গুলা সাবমিট করবে, উত্তর দেওয়ার জন্য আমি রওজায় বয়ে থাকবো। আমার উম্মতের কণ্ঠগুলো আমি রেকর্ডিং করবো। হ্যাঁ আমার ভাইরা, যারা মদিনায় যাইতে চাও, এই জামাটা নবীর মদিনার মক্কার থেকে কিনছি, শুধু একটা আওয়াজ শুনতে চাই। যারা মদিনায় যাইতে চাও, যারা হজ করে আসছে, তাদের সাথে বেশি বেশি মুসাফা করবা, নবীর ইশকে নিয়ে বলবা তোমার শরীরে নবীর দেশের বাতাস আছে, নবীর দেশের কদমের আঘাত তোমার সাথে আছে। তুমি দোয়া করো 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়, আল্লাহ যেন একটা টান দিয়ে মদিনায় বলে যায়। টাকা থাকলেই হজে যাওয়া যায় না ভাইজান, কোটি কোটি টাকার মালিকও হজ করতে পারে না। হজে যাওয়ার জন্য কপালের দরকার হয়। এবার হজে যায় দেখি বাংলাদেশের 25-26 বছরের পোলাও হজে গেছে, মনটা ভালো হয়ে গেছে। আমার বাংলাদেশ আগে বুড়া হইলে হজে যাইতো, এখন আমার বাংলাদেশের যুবকরাও হজ করে। মারহাবা বলেন যুবক ভাইরা, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের যুবক বয়সে হজে লয়ে যায়। আবু বকরের বিবি একটা দৌড় দিয়ে আয়েশাকে বলে, আয়েশা রে কপাল খুলে গেছে, আয়েশা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন বাবা। হুজুরের 11 জন বিবির মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছে মা আয়েশা। মা খাদিজার হাদিস কিন্তু একবারে কম, মা আয়েশার হাদিস সবচাইতে বেশি। আয়েশার ব্রেনে এত বড় ক্লিয়ার ছিল, আয়েশা যদি জীবনে একটা কথা শুনতো কোনোদিন ভুলতো না। মা আয়েশা আস্তে আস্তে করে, নবী গো, শুধু আমি জানতে চাই আপনার কাছ থেকে কেমনে হাদিস গ্রহণ করলে কিয়ামত পর্যন্ত আমার কথাগুলো প্রচার থাকবে। আমার নবী আয়েশা গালের মধ্যে ফু দিয়া বলে, আয়েশা আমি আজ থেকে ডিক্লেয়ার দিলাম, তুমি যত কথা আমার কাছ থেকে শুনবা কোনোদিন ভুলে যাবা না। এই জন্য আয়েশার জামানায় সবচাইতে বড় মুফতি ছিল মা আয়েশা। আবু বকর, ওমর, ওসমান, আলী পর্যন্ত আয়েশার কাছ থেকে হাদিস সংগ্রহ করতেন। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার দিকে তাকান, এই আয়েশার বয়স 6 বছর। এই বেঈমানের বাচ্চা আগে ইতিহাস জান, কোরআন জান, তারপরে নবীরে গালি দে। যদি শক্তি থাকতো বেঈমান গুলারে কুত্তার মতো পিটাইয়া বাংলা ছাড়া করত। ঠিক না?
থাকবে এখন? বিয়ার ঘটকালি করলেন আল্লাহ, এখানে আমার নবীর দোষ কোথায়? যেই মালিক বানাইছে ওই মালিকই তো ঘটকালি করলো, নবীর গালি দাস তোরে এত বড় সাহস কে দিল? যদি ইসলামী স্টেট কায়েম থাকতো, যেই দেশে বসে গালি দিবে ওই দেশেই তোরে ফাঁসির কাস্তে ঝুলাই দাও। ভালো করে বোঝার চেষ্টা করো। মুহররমের এই চাঁদে, যেই চাঁদে আসমান বানিয়েছে আমার আল্লাহ, এই চাঁদেই নিয়ে যাবেন আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। আয়েশা বলে, মা কি খবরটা দাও না, আব্বু আমার জন্য কোনো কিছু নিয়ে আসছে কিনা নবীর পক্ষ থেকে? আনছে গো মা, রেডি হয়ে যা, আজকেই বিয়ে হয়ে যাবে। মা বড় আপুর বিয়ে হইব, অনেকদিন বিবাহ খাই না। আয়েশার মা বলেন, না গো মা, তোরে আগে বিবাহের সিদ্ধান্ত আমার আল্লাহ। আয়েশা হাসে আর কয়, মা আমার সাথে মস্কারা করো না গো মা, না, এমন একজন পাত্রী গো মা, এমন একজন পাত্র গো মা, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ। বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে মেয়ে বিবাহ দেয়, দরকার হয় 2 বছর তালাশ করে একটা চরিত্রবান ছেলে তালাশ করে উপায় না। আর মা নিজেই পায়ে গেছি, যার চরিত্র ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ। মা সেই পাত্র তোর নসিবে, এটা কোনোদিন কল্পনা করি নাই। আয়েশা কান্দে আর কয়, মা এটা কও কি? নবীর বয়স 53 বছর, আমার বয়স 6 বছর, মা এটা কেমনে সম্ভব? আয়েশার মা বলে, মা আল্লাহর কাজটাই তো অসম্ভবকে সম্ভব করা। আমার আল্লাহ নীল নদের ভিতর দিয়া, সেই টাইগ্রিস নদীর ভিতর দিয়া যদি ঘোড়া চালাইতে পারে, মুসা নবীরে পার করাই দিতে পারে, পানির উপর দিয়ে রাস্তা করতে পারে, অসম্ভব মানুষের দ্বারা আল্লাহ যদি সম্ভব করতে পারে, ঈসা নবীর যদি আসমানে নিয়ে আবার পাঠাইতে পারে, ইদ্রিস নবীর যদি আসমানে এখনো জীবিত রাখতে পারে, মা ওই আল্লাহ অসম্ভবকে সম্ভব করবে। তাও বলেছে আমার আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যে আল্লাহ আসমান জমিনের মালিক, যে আল্লাহর জ্ঞানবর্তন, আল্লাহর ইত্তেবা করে আসমান জমিনের সব মাখলুক, ওই আল্লাহর সিদ্ধান্ত মা রেডি হও। আয়েশা আস্তে করে কুটকুট করে বলে, মা আমি রাজি না। দেখা যাবে কার দিলটা এখন নরম গো ভাই। আমার বিশ্ব নবী রাজি, মা বাবা রাজি, আয়েশা রাজি না। আমার আল্লাহ রাজি, আয়েশা রাজি না। সঙ্গে সঙ্গে উম্মে আয়েশা স্বামীর কাছে এসে বলে, তোমার মাইয়া রাজি না? আবু বকর তরবারি হাতে নিয়ে কয়, যেখানে আমার আল্লাহ রাজি, নবী রাজি, মাইয়া রাজি না, ওই মাইয়া দুনিয়ায় থাকার উপযুক্ত না। মারহাবা কর। এ ভাইজান, সঙ্গে সঙ্গে আবু বকর তরবারি নিয়ে বলে, আমি জীবনে কাউরে একটা চটকানিও মারি নাই, চটকানি খাইছি কিন্তু নিজে দেই নাই, আমি তোর এখন 2 টুকরা করব। আয়েশা আস্তে করে দৌড় দিয়ে যায়, কয়, আব্বু তুমি আমার মনের খবর বুঝলা না? মানুষের কথা থাকে 2 রকম, একটা অন্তরে আর একটা মুখে। বাবা তুমি আমার অন্তরের খবর জানো না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, এই অন্তরের মালিক আমার আল্লাহ। আমি কেন না করছি একবারও বুঝলাম না। কি না করছর আগে বল। বাবা আমার বয়স 6 বছর, আমি জানি বিবাহ হওয়ার পরে তুমি আমার নবীর বাড়িতে পাঠিয়ে দিবে। তোমার জানা আছে আমি রাত্রে ঘুমাইলে তোমার পিঠের উপর দিয়ে আমি পা উঠে দিই। গতকালকে ঘুমাইয়াছিলাম, আমার ছোট্ট ছেলেটা 6 বছর বয়স, আমি বসে বসে যখন ঘুমাচ্ছি দেখি আমার ছোট্ট ছেলেটা মাদ্রাসার থেকে এসে আমার পেটের উপর দিয়ে পা উঠে 40-42 দিন আদর করতে পারে নাই, বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, আমার আব্বু ভালো আব্বু, 40 দিন তোমার পাই নাই গো বাবা, তুমি রাগ করো না। আমি কথাটা শুনে আয়েশার কথা মনে পড়ে গেল, যে আয়েশারে গালি দেয়,
মা আয়েশা বলে বাবা আমি রাত্রে ঘুমানো বেশি ভালো না, আমার পাওটা এদিক সেদিক চলিয়া যায়, যদি নবীর কাছে ঘুমাইতে যাই আমার পায়ের লাথি লেগে যায়, আমি কেমনে সহ্য করব, আমি অপরাধী হয়ে যাব, আমার আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দিবে। আবু বকর কথাটা মাথায় লইয়া দৌড় মারলেন, নবী আমি রাজি, সবাই রাজি, কিন্তু আমার আয়েশার শর্ত আছে। আয়েশা এই শর্ত লাগাইছে। আমার নবী বলে আবু বকর আমি যাই না শুই নাই করতাছি রে আবু বকর, সেই বিবাহের ঘটকালি আমার মালিক করছে, আয়েশাকে নিয়ন্ত্রণ করবে আমার আল্লাহ। এ ভাইজান এই জন্য আয়েশার এত দাম। আবু বকর মরে ইন্তেকাল করলেন, নবীর পায়ের কাছে ঘুমাইলেন, আল্লাহু আকবার বলেন। হাজিরা সালাম দেয় দ্বিতীয় সালাম আবু বকরকে, তৃতীয় সালাম দেয় ওমরকে। এই জায়গাটা কিন্তু ওমরের নামে বরাদ্দ নয়, এই জায়গাটা হলো আয়েশার নামে বরাদ্দ ছিল। আয়েশা দলিল করে রেখেছিল নবীর কাছ থেকে, নবী আপনি আমারে ছেড়ে যাবেন এই যুবতী বয়সে, আমারে কিছু দিয়ে যান। আমার নবী বলে আয়েশা তোরে মাত্র 9 বছর ঘর করলাম, আমি কিয়ামত পর্যন্ত তোরে পাশে রাখবো, জায়গাটা দলিল দিয়ে গেলাম, তুমি তোমার বাবার কাছে ঘুমাইও। আবু বকর চলে গেলেন, নবীর পাশে ঘুমাইলেন। ওমর যেদিন শহীদ হয়ে গেলেন, ওমরকে নামাজের মধ্যে মুনাফিকেরা পিছনের থেকে বল্লম দিয়ে আঘাত করে আবি লুলু নামে এক বেঈমান নারী বুড়িগুলো বের করে দিল নামাজের ভিতরে। ওমর তার ছেলেরে ডাক দিয়ে কয় বাবারে আমি জানি ওই জায়গাটা আয়েশার নামে দলিল করা, দেখ আয়েশা আমারে দেয় কিন্তু যদি আয়েশা দেয় তাহলে আমার একটু থাকতে দিস, আর যদি না হয় ওসমান গনির পাশে জান্নাতুল বাকিতে শুয়ে দিস। আয়েশার কাছে যখন গেছে, ও আয়েশা তুমি আমার বাবারে অনেক ভালোবাসো, আমার বাবা তোমার দলিল কিন্তু জায়গাটা চায়, দিবানি? আয়েশা একটা লাভ দিয়া কয় আব্দুল্লাহ রে আমি জানি এই জায়গা আমার নামে নবী দলিল দিছে, কিন্তু রাতের অন্ধকারে আমার ডেকে কয় আয়েশা জায়গাটা তোমার নামে আমি দিয়ে আসছি, কিন্তু আমার মন চায় আমার ওমর আমার পাশে আসবো। আমার নবী রাত্রে এটা পার্সেল করে দিছে, আমি দলিল করে তোমার বাবার নামে দিয়ে দিছি, যাও গে আব্দুল্লাহ যাও, কিয়ামতের মাঠে তোমার বাবারে বইল আমি এসকে নবী নিয়ে তোমার বাবার উপরে ইহসান করছিলাম। আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই, কথা আর দীর্ঘায়িত নয়, বুকটা এসকে ফেটে যাচ্ছে, শুধু তোমাদের কাছে বলতে চাই মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? সবাই যদি নিয়ত থাকে হাসান হোসেনের শাহাদাতের এই মাসে একটা আওয়াজ দিব, নবীর গালি দিলে ওর সাথে কোনো আপোষ নাই, সাথে কোনো আপোষ নাই। সে তোমার দোকানের মালিক হোক, তোমার কর্মচারী হোক, তোমার বন্ধু হোক, তোমার বাবা হোক, তোমার মা হোক, আমার বিশ্ব নবীর গালি দিলে জীবন দিয়ে দিব, বেঈমান থাকার অধিকার না।